আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেই বন্ধুরা প্রথমবার ওয়াটার কালার করছেন এবং টেকনিকটা কি ওয়াটার কালারের ঠিক মতন জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপকারী একটা ভিডিও হতে চলেছে। এর জন্য বেশি কথা আমি আর এখন বলবো না, আর সময় নষ্ট করবো না। যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে কিন্তু যে অনেক কিছু শিখতে পারবেন বা শিখেও যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা নাকি প্রথমবার ওয়াটার কালার শিখছেন বা যারা নাকি একদম বিগিনার, ওয়াটার কালার টেকনিকটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। আজকে খুব সহজভাবে আমি কিছু টেকনিক শেখাবো, সেটা যদি শিখে নেন তাহলে কিন্তু ওয়াটার কালার করতেও সুবিধা হবে। যেমন আমি প্রথমে দেখতে পাচ্ছেন ব্লু, আলটাইন বা কোবাল যে কোনো একটা কালার নিতে পারেন, নিয়ে কিন্তু আমি ডার্ক করেছি, দেখতে পাচ্ছেন। তারপর আস্তে আস্তে লাইট হচ্ছে। কি করে হচ্ছে? আমি প্রথম যখন রংটা দিই তখন কিন্তু জল আমি কম নিয়েছিলাম, রং আমি বেশি নিয়েছি। আর যখন নিচের দিকে আসছি তখন আমি জলটা মিশিয়ে মিশিয়ে নামছি, মানে জলটা আমি বেশি দিচ্ছি, রং আর আমি একদমই নিলাম না। তাহলে বুঝতে পারছেন। এই টেকনিকটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন। এটার ব্যাপারটা কি, রং আমি বেশি নিয়েছি মানে ঘনত্ব, জলটা কম নিয়েছি। আর জল যখন বেশি পড়বে তখন রংটা পাতলা হয়ে যাচ্ছে, তাহলে ঘনত্বটা কমে যাচ্ছে। ঠিক আছে, এইটা একটা। 2 নম্বর যেটা আমি দেখাচ্ছি সেটাও মন দিয়ে দেখুন। দুটো কালার আমি কিভাবে মিক্স করছি দেখছেন। সেম টেকনিক যেটা বাঁদিকে করেছিলাম, সেম টেকনিক কিন্তু আমি ইউজ করেছি ডান দিকের কাজটাতে। উপরটা ডার্ক করেছি, আস্তে আস্তে নিচে লাইট করেছি জল দিয়ে দিয়ে, আবার নিচেরটা ডার্ক করেছি কালারটা, তারপর আস্তে আস্তে উপর দিকে তুলেছি লাইট দিয়ে। এবার দেখুন আমি একটা গম্বুজ ইয়েলো নিয়েছি আর একটা ব্লু নিচ্ছি, দুটোকে আমি কি সুন্দর মিক্স করব, যেটা ব্লেন্ডিং আমরা বলি, মেশানো। দেখুন মেশানোটা দেখুন, দেখেছেন মিশে গেল দুটো কালারে, কি সুন্দর মিশে একটা কালার হলো কি গ্রিন। এবার যে টেকনিকটা আমি শেখাবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি করছি আমি এখানে একটা পাতা বানাবো। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিকটা আমি দেখাচ্ছি। এই টেকনিকটা কি, প্রথমে যেই জিনিসটা অবজেক্টটা করছেন সেটা ভিজিয়ে নিন, তারপরে একটা ডার্ক কালার দিয়ে শ্যাডো পার্টটা করে দিন। দেখুন আমি পাতাটা করেছি, পাতার প্রথম কালারটা যেটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি, এটা গ্রিন। তারপর একটু আল্টারনেটের সঙ্গে গ্রিনটাকে মিশিয়ে আমি কি করলাম, শ্যাডোটা বের করে দিলাম। দেখতে পাচ্ছেন, এই টেকনিকটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েট। ওয়েট হচ্ছে এই টেকনিকটা। ঠিক আছে, মানে পেপার ভিজিয়ে আপনি কাজটা করতে পারবেন। এবার যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে ওয়েট অন ড্রাই। কি দেখাবো? ওয়েট অন ড্রাই। এই টেকনিকে কি করছি আমি, প্রথমে পাতাটা পুরো করে নেবো, শুকিয়ে যাওয়ার পর, যেমন আমি একটু ভেজা অবস্থায় শেডটা দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি শেডটা দেবো। তাহলে হচ্ছে ওয়েট অন ড্রাই এই টেকনিকটা, মানে যেটা আমরা টোন বলি, ফার্স্ট টোন সেকেন্ড টোন, মানে কাজ করবেন শুকিয়ে শুকিয়ে টোন দেবেন। আর উপরে পাতাটা কি করেছি, ড্যাম, মানে ভিজিয়ে আমরা এবার ভিজেই কাজটা করতে শুরু করেছি। দেখুন শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা টোন উপরে আমি দিচ্ছি। এটা হচ্ছে ওয়েট অন ড্রাই টেকনিক। আশা করি এই দুটো টেকনিক খুব সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি আমি। আর আপনারা এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবেন। আমার ভিডিও যতই দেখুন বাড়িতে কিন্তু প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমি একটা ফুল করছি, এখানে যে টেকনিক আমি ব্যবহার করছি এই টেকনিকটাও কিন্তু ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিক আমি এখানে ইউজ করছি। মন দিয়ে দেখুন, আর প্র্যাকটিসটা কিন্তু অতি অবশ্যই করবেন। এখানে যে টেকনিক আমি ইউজ করছি এখানে কিন্তু ওয়েট অন ওয়েট। ওয়েট অন ওয়েট টেকনিকটা কি একটু আগে বলেছিলাম। দেখুন আবার আমি করছি, পেপারটা যে অবজেক্টটা আমি এঁকেছি সেটা ভিজিয়ে নিলাম, তারপরে কালারটা আমি দিয়েছিলাম, দিয়ে ওই ভেজা অবস্থায় কিন্তু আমি ওর উপর আবার একটা ডার্ক কালার করে দেবো। দেখুন এখানে আমি ক্রিমসন লেগ নিচ্ছি আর একটু আল্টারনেট ব্লু দিয়ে একটু পার্পলটা একটু করছি। দেখুন দেখুন দেওয়ার পর দেখুন স্প্রেড করছে, কালারটা একটা স্প্রেড করে যাচ্ছে, দেখছেন কি সুন্দর একটা এফেক্ট আসছে। এইটা কিন্তু ওয়েট অন ওয়েট টেকনিক। ঠিক আছে, ভালো করে দেখুন, শিখুন। এই টেকনিকগুলো কিন্তু বারবার বলছি বাড়িতে প্র্যাকটিস করবেন, যারা নাকি বিগিনার। আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, আপনারা ছোট ছোট পেজে কাজটা করে প্র্যাকটিস করুন আগে, তারপরে বড় পেজে কিভাবে এগুলোকে মিশিয়ে একটা সিনারি আঁকতে পারবেন বা কম্পোজিশন আঁকতে পারবেন, আমি কিন্তু এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও আবার নিয়ে আসবো। আমি এইটা কেন প্র্যাকটিস করতে বলছি, যারা নাকি বিগিনার বন্ধু আমার, তাদের আগে ওয়াটার কালারটা করতে গেলে যে জিনিসগুলো খুব দরকার সেটা কিন্তু আমি এখন শেখাচ্ছি। এই জন্য বলছি এটা প্র্যাকটিস করুন। আর এইটা প্র্যাকটিস করার পর এর পরের পার্টে আমি একটা ভিডিও আনার চেষ্টা করবো তো অবশ্যই, যে এই পরের টেকনিকটি এখন আমি দেখাবো এই অবজেক্টটা মিলিয়ে একটা ওয়াটার কালার কি করে করা যায়। মানে এই অবজেক্ট গুলো মিলিয়ে মানে হচ্ছে এই সাবজেক্টের উপরেই, গাছ ঘর ফুল পাতা সব যেন থাকে, তো এই সাবজেক্টের উপর কি করে এই টেকনিক গুলোকে ইউজ করে একটা ওয়াটার কালার করা যায়। ঠিক আছে, কিন্তু তার আগে এই টেকনিক গুলো আমরা কিন্তু প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু পরের টেকনিকটা আপনারা শিখতে পারবেন।
আরেকটা কথা বলে দিচ্ছি, আমি কালার মিক্সিং এর উপর একটা ভিডিও এনেছি, তার দ্বিতীয় পার্ট আনতে আমার একটু দেরি হচ্ছে, এটা আমার একটু কাজের একটু প্রেশার রয়েছে বলে আমি পারছি না, বা আমার একটু ব্যক্তিগত সমস্যা চলছে বলে আমি আনতে পারছি না। অতি অবশ্যই দ্বিতীয় পার্টটাও আনবো, যে বন্ধুরা অপেক্ষা করে আছে তাদের আমি বলে রাখলাম ওই দ্বিতীয় পার্টটা কিন্তু আসবে, খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখুন। কালারের ডেনসিটি হয়, ডেনসিটি এর ঘনত্বটা, এই ঘনত্বটা কি করে ব্রেক করবে দেখুন। এই যে কালারটা আমি করেছি, এবার এর উপর একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর দেখুন একটা স্প্রেড, মানে একটা জল পড়ার পর কি হলো, কালারের ডেন্সিটি যেমন দেখতে দেখতে পাচ্ছেন, যখন জলটা পড়েছে তখন দেখুন, ওই দেখুন জলটা যখন পড়েছে ওই জায়গাটা দেখুন একদম পাতলা হয়ে গেছে কালারটা, তাই না? পাতলা হয়ে গেছে না? কি করে হলো? যেহেতু আমি এখন ডার্ক কালারটা এখন দিয়েছি, তার উপরে জলের ফোঁটা আমি ফেলে দিলাম, তখন কিন্তু ডেন্সিটিটাকে কেটে দিল জলটা, মানে পাতলা করে দিল। সোজা বাংলা কথায় যদি বলি, কালারের ঘনত্বটা ছিল, জল যখন পড়েছে কালারের ঘনত্বটা আরো বেশি কেটে গেল, ঠিক আছে। এইবার যেটা করছি, এটা তো আমি সেম টেকনিকটা কিন্তু দেখাচ্ছি, এই ভুলটা কিন্তু অনেকেই করে। কালার করার পর দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, কালার করার পর ওর উপরে একটু জল দেন বা একটু কিছু করতে যান, তখন কিন্তু আঁকাটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই জিনিসটা করবেন না, এই ভুলটা কিন্তু শিখে রাখেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।